হযরতে বেলাল ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, আল্লাহ নবী মদিনার সব সাহাবীর একসঙ্গে জমা করেছে। ওইখানে একজন সাহাবী নাম হইল হযরতে ওকাশা, সে নাকি আমার নবীর কাছ থেকে প্রতিশোধ নিবে। ফাতেমা ঘরের মধ্যে কাঁদিয়ার বলে, এরে বেলাল, তোমরা থাকতে কেন আমার বাবার গায়ে আঘাত দেওয়া হবে? আমার বাবা এই মুহূর্তে মৃত্যু শয্যায় শায়িত রে, আমার বাবার গায়ে কেন আঘাত দিবে রে বেলাল? আমার দুই সন্তান কি হাসান হোসাইন কি নাই ওই মজলিসে? আমার হাসান হোসাইন যদি আমার বাবার আঘাতরা পিঠের মধ্যে না নেয়, আমি মা দুধ পান করাইছি, এই দুধের প্রতিশোধ কিন্তু নিয়ে ছাড়বো আমি। কিন্তু এই মুহূর্তে আমার সন্তানদের দুধ পান করাইছি, আমি তার বদলা কিন্তু নিয়ে ছাড়বো, আমি কিন্তু মাফ করব না। কলেজার টুকরা যুবক, বাইরে নবীর জন্য কারা কারা পাগল, আমার নবীর জন্য জীবন দিতেও সাহাবীরা প্রস্তুত। তোমার এই চোখের পানি রে বন্ধু আমার আল্লাহ একটা মস্কের ভিতরে জমা করবে। হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ বলবেন, নবী গো, ওই যে উলুকান্দা গ্রামে আপনার কথা শুই না, আপনার উম্মতেরা যারা আপনার দেখে নাই, আপনার মোহাব্বতে বইর এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি বালাইছিল, ওই চোখের পানি আমি আল্লাহ কুদরতি হাত বাড়াইয়া আমি আল্লাহ মটকার ভিতরে জমা রেখেছি। ওগো নবীজি নেন, এই মটকাটা আপনি খোলেন, পোটলাটা আপনি খোলেন, এইটার ভিতরে আপনার উম্মতের চোখের পানি আছে। এই পানি দিয়ে আপনি জাহান্নামের আগুন বন্ধ করিয়া নিবাইয়া দিয়া এই উম্মতগুলোকে আপনার সঙ্গে জান্নাতে নিয়ে যান। আবার মুসলমান বাবাজিরা রে, হযরতে ফাতেমা ঘরের ভিতরে হাউমাউ, আরে বেলাল যাও যাও, চাবুকটা নিয়ে যাও। আমার নবীর হাত মোবারকের মধ্যে আইনা চাবুক দিলে আমার নবী ডাক দিয়ে কয়, আসরে ওকাশা। ওকাশা কাতার ফাঁক কইরা কইরা সামনে আসা শুরু করে দিছে। আল্লাহর নবীর সাহাবীরা কান্দিয়ার বলে, ওকাশা রে, আমার নবীর চেহারার দিকে তাকাইয়া কি তোর একটু মায়া লাগে না রে? তোর কি একটু দরদ হয় না রে ওকাশা? নবীরে কেমনে চাবুক মারবি?